মমতা, কাল থেকে আমার খাবার ঘরেই দিও। এই কথা বলছো কেন? তুমি তো সবসময় ছেলেদের সঙ্গে বসে খেতে ভালোবাসো। ভালোবাসতাম, কিন্তু সেই শুভেন্দু রায় তো মরে গেছে। তুমি স্ত্রী, মৃতদেহ টানার দায় তোমার থাকতে পারে, অন্যদের তা থাকবে কেন? সবাইকে বলে দিও, এত সব বিলাসী খাবারের খরচ টানার তো শক্তি আমার আর নেই। খরচ কমাতে হবে। আপনি অসুস্থ মানুষ, শুধু শুধু এসব ভেবে শরীর খারাপ করবেন না। আর এসব কোনোটাই তো আপনার পয়সায় কেনা নয়। সংসারের খরচ থেকে শুরু করে আপনার ঋণ শোধ করা সব দায়িত্ব এখন আমাদের। আমার খিদে নেই মমতা, আমি ঘরে যাচ্ছি। আমার জন্য এক গ্লাস জল নিয়ে এসো। জলের বিলটা নিশ্চয়ই আমার টাকাতেই পরিশোধ করা আছে। শোনো বাবুজি, 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 না খেয়ে ছেড়ে দাও। অরুণ, ছাড়। তুমি খেয়ে যাও। দিলে তো বাবুজিকে খাওয়ার টেবিল থেকে উঠিয়ে। সত্যি কথা বললে ওর এতটা লাগবে তা আমি কি করে জানবো? সত্যি? কিসের সত্যি? তুমি কতটুকু জানো এই বাড়ির সত্যি আর মিথ্যে? বাড়ির চাকর হয়ে আমার সাথে এভাবে কথা বলছে, আর তুমি তুমি বসে বসে শুনছো? শুনবে কি? কি শুনবে? এখনো তো কিছুই বলিনি। পর্দা, ছোড়দা, তোমরা এই মন্দিরটাকে কি বানিয়ে তুললে। শোনো, ভগবানকে রুষ্ট করে তোমরা কোনোদিনও শান্তি পাবে না। ছোটদা, আজ এই সংসারে দুদিন ধরে 2 পয়সা দিচ্ছ বলে আজ তোমার বউ বাবুজিকে যেসব কথা শোনালো, তার জন্য তোমার উচিত ছিল। কি করা উচিত ছিল? কি করা উচিত ছিল? মারা উচিত ছিল? শুনছো শুনছো তুমি তুমি কিছু বলবে নাকি? ওরা অরুণের গায়ে হাত তুললো, চলবেই তো। আমি যখন না জেনে না বুঝে ওর গায়ে হাত তুলেছি, ওরা তো তুলবেই। মমতা, মমতা, ওকে চলে যেতে বলো, ওকে চলে যেতে বলো, ওকে এই বাড়ি ছেড়ে চলে যেতে বলো। কি বলছো তুমি? কোথায় যাবে ও? এত বড় পৃথিবীতে কোথাও না কোথাও জায়গা হয়ে যাবে। এখানে থাকলেও মরে যাবে। টেবিলে আমি ছিলাম না, তুমিও ছিলে না, কিন্তু কিন্তু শ্যামল তো ছিল। শ্যামল তো বাধা দিতে পারতো, কিচ্ছু তো বলতে পারতো। কি বলবো আমি? কি করব? আমার যত খারাপই লাগুক, অন্যের জন্য আমি আমার ছোট ভাই তার স্ত্রীর সঙ্গে বিবাদ করবো? তাই কি চাও? কিছু যদি না করতে পারবে তাহলে বসেছিলে কেন টেবিলে? বাবা উঠে যাবার পর তো তোমার উঠে যাওয়া উচিত ছিল। আমি জানি, কিন্তু কেন যে পারিনি তা বোঝাবার ক্ষমতা আমার নেই। আমি যদি টেবিল থেকে উঠে যেতাম, বাবার একটা নাটক শুরু করতো, এমন কথা বলে বসতো, বাবার একটা আঘাত পেতেন, আমার উপরে বাবার বিশ্বাসটা ভেঙে যেত। কি এমন কথা যা শুনলে তোমার উপর বাবার বিশ্বাস ভেঙে যাবে? বলতে পারবো না নম্রতা, এই মুহূর্তে আমি তোমাকে বলতে পারবো না। শুধু শুধু তুমি আমার উপরে বিশ্বাস রাখো। আমার যে খুব ভয় হচ্ছে গো। আচ্ছা আচ্ছা, দিব্যেন্দুর জন্য তুমি কি কোনো অন্যায়? প্রশ্ন করো না নম্রতা, বলেছি তো এই মুহূর্তে আমি কোনো জবাব দিতে পারবো না। জবাব দেবার সময় যখন তোমার হবে তখন হয়তো শোনবার আর কেউ থাকবে না।